আরে এসো দাদা এসো, তুমি কিছু মনে করো না, তোমাকে ছাড়িয়ে আনতে একটু দেরি হয়ে। আরে তুমি তো একটা গাদ্দার, নাইলে 3 দিন ধরে আমি থানা হাজতে, তুমি আমার একবার দেখতে পর্যন্ত গেল না। এই দাদা, তুমি আমার বাবাকে গাদ্দার বলবে না। আমার বাবা গাদ্দার হলে তোমার বাকি জীবন জেলখানায় কাটতো। এই রাজু, বাঘ আর সিংহ যখন কথা কয়, কুত্তা তখন লেজ গুটায় বসে থাকে, মনে রাখবি। কেন, তুমি নিজেকে কত বেশি বড় মনে করো? তোর বাবার চেয়ে অনেক বড় কিছু। তোদের প্রয়োজনে তোরা আমাদের কাছে যাস, আমরা তোদের কাছে আসি না। আমরা কি তোদের মতো ভাড়ায় মস্তান? তোরা ভাড়া খাটিস, তাই টাকা দিয়ে আমরা ভাড়া কাটাই। দাদা, আমরা নাকি ভাড়াটে মাস্তান, এরপরও তুমি এখানে থাকতে চাও? থাকতে না চাইলে চলে যাবি। ভাত ছিটালে কুত্তার অভাব হয় না। চুপ, একদম চুপ। তোমার লগে এই আমার সম্পর্ক শেষ। আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আর যাইবার আগে একটা কথা কয়ে যাই, আজ যে শত্রুতা তুমি কিনলা, এর জবাব আমি দিমু, অবশ্যই দিমু। আয় শিবা। সুলতান খান, এবার আমার ভাইয়াকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবো, অবশ্যই ফিরিয়ে দেবো, কিন্তু তার আগে তোকে আরো একটা কাজ করতে হবে। তোমার সাথে আমার একটাই শর্ত ছিল। হ্যাঁ, একটাই শর্ত ছিল, কিন্তু এখন আরো একটা শর্ত যোগ হবে। আমি বলেছিলাম দাদাকে সেভ করে আনলে তোর ভাইয়াকে ছেড়ে দেব। এখন বলছি দাদাকে খুন করতে হবে, নই তোর ভাইয়াকে ছেড়ে দেওয়া তো দূরের কথা, খুন করে ফেলবো। খুন। আমি একটা জরুরি ব্যাপারে তোমাকে বাসায় ডেকেছি। আমার সোর্স আমাকে জানিয়েছে তোমার ভাই পুলিশের চোখে একজন অপরাধী। স্যার, আমার ভাই আইনের কাছে একজন অপরাধী, এটাই সত্যি। কিন্তু রবিন ভাইয়াকে গ্রেফতার করার আগ পর্যন্ত আমার কাছে অন্য কোনো সম্পর্কের দাম পাবে না। এজন্য মা আমাকে ভুল বুঝতে পারে, ভাইয়া আমার উপর অভিমান করতে পারে, কিন্তু আমি প্রমাণ করে দেব আইনের কাছে রক্তের সম্পর্কের চেয়ে আইনের প্রতি কর্তব্য আমার অনেক বেশি। স্যার, আমিও তাই চাই সোহেল, তুমি তোমার ভাইয়াকে গ্রেফতার করে প্রমাণ করে দাও আইন তোমার কাছে অনেক বড়। ইয়েস স্যার। তা তো বলবেই, রবিনকে গ্রেফতার করতে পারলে তোমার প্রমোশন হবে, পত্রিকাতে তোমার বড় বড় ছবি ছাপা হবে। তাই রক্তের সম্পর্ক অস্বীকার করলে তোমার কিছুই যায় আসে না। আমি এত কথা শুনতে আসিনি, আমি জানতে এসেছি রবিন ভাইয়া কোথায়। আমি জানি রবিন ভাইয়া যেখানেই লুকিয়ে থাকুক তুমি জানবেই। ঠিকই বলেছো তুমি, আমি তো জানবই। রবিন আমার বুকের ভেতর, তোমার সাহস এবং ক্ষমতা থাকলে গ্রেফতার করে নিয়ে যাও। তোমার বুকের ভেতরে রবিন ভাইয়াকে গ্রেফতার করার ক্ষমতা না থাকলেও তোমাকে গ্রেফতার করার ক্ষমতা আমার। তুমি করনি, কিন্তু তোমাকে গ্রেফতার করলেই তোমাকে উদ্ধার করার জন্য ভাইয়া ঠিকই ধরা দেবে। সোহেল, সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যা, কিন্তু আমি জানি সেই ক্ষমতা তোর নেই। তাই বলছি তুই থানাতে ফিরে যা। আমার কাজটা আমি শেষ করে আমি নিজেই তোর কাছে ধরা দিব। আজ আমি ফিরে যাবার জন্য আসিনি ভাইয়া, আজ আমি তোমাকে গ্রেফতার করে নিয়েই যাওয়া করো, তাহলে আমি গুলি চালাতে বাধ্য হব। তুই পারবি না। তুই মায়ের বুকের একটা অংশ খালি করে দিতে পারবি না। কর্তব্যের জন্য আমি অবশ্যই পারবো। এখানে তোর সাথে আমার ব্যবধান। তুই আইনের জন্য মায়ের বুকের একটা অংশ খালি করে দিতে পারবি, আর আমি মায়ের বুকে একটা অংশ খালি না করার জন্য অপরাধী সেজেছি। তাই তোর কাছে আইন বড়, আমার কাছে মা বড়। তাই তুই মায়ের কথা না ভেবে আমার বুকে গুলি চালাতে পারবি, আর আমি ওই একই মায়ের কথা ভেবে ভাইয়াকে ওই সুলতান খানের হাত থেকে উদ্ধার না করে মায়ের কাছে ফিরে যেতে পারবো না, কিছুতেই না। চাচা, রবিন তুই যা, প্রয়োজনে আমি গ্রেফতার হব, তবু তোর মাকে রানার লাশ দেখতে দিস না। যা রবিন, চাচা যা, চলে যা রবিন।
তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো। জয় মা কালী, জয় মা কালী। ভাইয়া ওদিকে যা, ওদিকে যাচ্ছি, আমার ওদিকে যাও। পজিশন। জয় মা কালী, জয় রবিন, তোর লগে আমার অনেক আগের শত্রুতা। তুই আমার পুলিশের হাত থেকে জীবন বাঁচাইছিলি, হ্যাঁ? আমি তোর কাছে ঋণী। তোর লগে আমার শত্রুতা শেষ, আমি জানি। সুলতান খান তোর শর্ত দিছে আমার মারণের লেগা। আমি তোর শর্ত দিলাম, তুই সুলতান খানের জিন্দা আমার কাছে ধরে আনবি। আর যদি না আনতে পারস, তাহলে তোর প্রেমিকারে আমি মা কালীর সামনে বলি দিমু। জয় মা কালী। দাদা, আমার প্রেমার জয় মা কালী, জয় মা